ঈদের ১০-১৫ দিন পরেও তাণ্ডব সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। তবুও আমি কিভাবে টিকিট পেলাম এবং মুভিটি কেমন ছিল তা জানাতে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। ওয়েলকাম টু সন্দীপ নিয়াজ ব্লগ। চলুন শুরু করা যাক। ঈদের এতদিন পেরোনোর পরও শাকিব খানের তাণ্ডব সিনেমাটির টিকিট অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তবুও আমরা অনেক ট্রাই করে সকালের দিকে, সকাল 11:30টার দিকে মহাখালী এসকেএস টাওয়ারে আমরা টিকিট কিছু পাই। 3টা টিকিট অ্যাভেলেবেল ছিল, সাথে সাথে আমি কেটে ফেলি। আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে গিয়েছিলাম। আসলে ছবিটি ছিল বেশ দারুণ। চলে আসলাম এসকেএস টাওয়ার শপিং মলে এবং এখনই আমি সিনেপ্লেক্সে চলে গেলাম। সিনেপ্লেক্সের টোকেনটি দেখার সাথে সাথে আমাকে টিকিট দিয়ে দিল। এরপরে চলে গেলাম আমি ভিতরে। ভিতরের পরিবেশ ছিল খুবই জমজমাট। এত সুন্দর পরিবেশ বাংলা সিনেমার এই প্রথম দেখলাম। আসলেই তো শাকিব খান পুরো বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছে। সাথে রয়েছে রায়ান রাফি। বেশ অবাক লাগলো, এতগুলো হাউসফুল শো, তার উপর দিয়ে ঈদের ১০-১৫ দিন হয়ে গিয়েছে। মানুষ এখনো সিনেমামুখী। মানুষ এখনো যাচ্ছে শাকিব খানের সিনেমা দেখতে এবং বাংলা সিনেমা দেখতে। শাকিব খানের সিনেমার সাথে সাথে আরো অনেক সিনেমা চলছিল, সবই দেখে ভালো লাগলো। হলরুমে কিছু খাওয়ার জন্য পপকর্ন আর ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখনই আমরা হলে প্রবেশ করব। হলে প্রবেশ করার পরে প্রথমেই নতুন ঝলক দেখে আমরা তো অবাক, এটাই কি বাংলাদেশের ছবি? এরপরে গানের কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু পাইরেসি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই দেখুন হলের মানুষ কতটা এনজয়মেন্ট পেয়েছে এই মুভি দেখে। আপনারা যদি কেউ টিকিট কাটতে চান তাহলে সকালের দিকে ট্রাই করতে পারেন, তখন টিকিট অ্যাভেলেবেল থাকে। এছাড়াও কিছু রিনোন প্লেসের বাইরে গিয়েও যদি আপনারা অন্যান্য প্লেসের টিকিট কাটেন তাহলে টিকিট অ্যাভেলেবেল থাকবে। আজ এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এবং ভিডিওটি কেমন লাগলো এবং মুভিটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।